আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? কেন বলতে হয়? এই জন্যই বলতে হয়, যখন মানুষ হাসি দেয় ওই সময় মানুষের হার্ট 1 মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। এই মুহূর্তের ভেতরে, এই সময়ের মধ্যেও সে মারাও যেতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় মারা যায় না। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর বলতে হয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা করা হয় কার? এই জন্য কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারই। বলেন, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও, দাও দিশা দাও আলোর পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই, বলেন বলেন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। মুসলমানের প্রতি মুসলমানের হক কয়টি? কথা কি বোঝা যাচ্ছে? আলোচনা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। বোঝা গেলেই সার্থক। বলে গেলাম কণ্ঠ দিয়ে, কিচ্ছু বুঝলেন না, তাহলে কোনো দাম আছে? কোনো ফায়দা আছে? কি আলোচনা করে গেল? বলে খুবই কণ্ঠ ভালো, কিন্তু কি বলে গেছে এটা তো বলতে পারবো না, তাহলে লাভ হলো? মুসলমানের প্রতি মুসলমানের হক হলো 6টি। 5ম নাম্বার হলো, হাসি দিলে যদি সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমাদেরকে জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ আমি যদি বলি, তাহলে হাসিদাতা কি, যে হাসি দিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রতি মুসলমানের 6ষ্ঠ হক, উপস্থিত থাক আর অনুপস্থিত থাক, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। ফিলিস্তিনের কি অবস্থা? মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, হাসপাতাল বলেন, কোনো জায়গা নিরাপদ নয়। নামাজের জন্য আজান হচ্ছে, সেই সময়ও বম্পিং হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ মাসুম তারা হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে। পৃথিবীর ভিতরে জগৎ বিখ্যাত আলেম পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী সাহেব, উনি বলেছেন ওমরা করার দরকার নেই, ওমরার যে টাকা সেটা ফিলিস্তিনের মা বোনদের জন্য পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কোনো ক্ষেপণাস্ত্র ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে ভয় করি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাতাল সাদাবনে ওয়ালে আয়াসমানে হিহাম
बातल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। মুসলমান কোন জাতিকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। তারা গুলি, তারা বম্পিং করতেছে আর তারা পাথর ছুঁড়ে তাদের ইমানটা কত বড় মজবুত, তারা কি করতেছে, তারা পাথর ছুঁড়ে মারতেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম ইমানও আমাদের হওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এইরকম ইমান যেন আমাদের হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য কবি বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে দামি মূল্যবান জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসরায়েলি যত পণ্য রয়েছে আমরা এই পণ্য বর্জন করব, বলি ইনশাআল্লাহ। তাহলে তাদেরকে আমরা এইভাবে আমরা প্রতিহত করতে পারবো। আমাদের আমরা যে পণ্যগুলো ক্রয় করতেছি এই টাকাগুলো তাদের চলে যাচ্ছে ইসরায়েলে, সেই টাকা দিয়ে তারা মুসলমানদের উপরে আঘাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি কখনো ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি সম্রাট বলেন, डरते नहीं मुसलमान किसी से, डरते नहीं कोई मुसलमान किसी से, जब मौला मेरे साथ है। सुबहानाल्लाह। মুসলমান কখনো ভয় করে না, কারণ মুসলমানের সঙ্গে আছেন কে? আল্লাহ পাক। এই ফিলিস্তিনের মানুষদেরকে, মুসলমানদেরকে যেন বদরের যুদ্ধে যেইভাবে আসমানি সাহায্য মদদ দিয়ে মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকেও যেন অনুরূপভাবে আল্লাহ পাক সাহায্য করে। বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের প্রতি মুসলমানের হক কয়টি বললাম? 6 নাম্বার হরফ, উপস্থিত থাক। একজন মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করা। জোরে বলেন কি করা? যদি দোয়া করেন কি লাভ হবে শুনিয়া নেন। যদি দোয়া করেন ফেরেশতারা যেই হাত উঠাবেন ফেরেশতারা আমার আপনার ঘাড়ে উঠে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করতেছি, অমুকের পিতার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ পাকের কাছে আরজু জানাবে ফেরেশতারা, আল্লাহ যেই মানুষটা আপনার দরবারে হাত উঠায়া অমুকের পিতার জন্য দোয়া করছে, অথচ ওনার পিতায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিজের বাবার কথা পিতার কথা না বলে আর একজনের পিতার জন্য দোয়া করছে, আল্লাহ অমুকের পিতার দোয়া কবুল করার পূর্বে ওনার মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। তাহলে দোয়া করলে নিজের সবচেয়ে বেশি উপকার। কথা বলেন। আমি দোয়া করলাম আরেকজনের বাবার জন্য, আর আমার জন্য দোয়া করতেছেন কে? আল্লাহ পাকের ফেরেশতারা। আমার আপনার মধ্যে ভেজাল আছে কিনা? জমির আইল ঠেলিচ্ছে, আসরের নামাজ পড়ে যায় জমির আইল ঠেলিচ্ছে। সমাজে এমনও লোক আছে কিনা? আছে। সুদ খায়, ঘুষ খায়, এরপরে বিভিন্ন পাপাকর্মে লিপ্ত, এরপরেও নামাজও পড়ে। কথা বলেন। এই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
যেটি হলো সূরা নিসা, মহাগ্রন্থ আল কোরআনের ৪র্থ নাম্বার সূরা। সূরার নাম কি বলুন তো? নিসা। এই সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই দিকেই সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। Perform the salat. Surely the salat are enjoined on believers at stated times. নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময় নিষ্ঠার সাথে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটি কার কথা? আল্লাহ পাকের কথা। হলো নামাজ পড়লে হবে না, পড়লে হবে না, যথাযথ সময় নির্ধারিত সময় নামাজ পড়তে হবে। এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানায়া দিলেন, কোরআনুল কারীমের ভেতরে জানায়া দিলেন নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। যদি নির্ধারিত সময়ে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এই কথাটা জানায়া দিলেন, এই নির্ধারিত সময়ে নামাজ আদায় করলে কি হবে বলবো আপনাদের। 3টা কাজ করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার হলো পিতামাতার সেবা যত্ন করা। এই পিতামাতার যদি কেউ সেবা যত্ন করে, তাহলে মৃত্যুর সময় আমার আপনার জবান থেকে জারি হয়ে যাবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা। 2 নাম্বার হলো পড়তে হয় নামাজের পূর্বে যদি কেউ মেসওয়াক করে। জোরে বলেন কি করে? মেসওয়াক করে। এই মেসওয়াক করলে মৃত্যুর সময় তার জবান থেকে জারি হয়ে যাবে কালিমা সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম? মা বাবার সেবা। 2 নাম্বার হলো পড়তে হয় নামাজের পূর্বে মেসওয়াক করা। 3 নাম্বার হলো মুস্তাহাব সময়ে আউয়াল ওয়াক্তে নির্ধারিত সময়ে জামাতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা কে না চাই, আমরা কে চাই না যে মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হোক? আল্লাহ পাক এই 3টি কাজ করে মৃত্যুর সময়ে কালিমা যেন আমাদের নসিব হয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্যই তাড়াহুড়া করে কোনো কাজ করা যায় না। তাড়াহুড়া করা কাজ, এগুলো কার কাজ? শয়তানের কাজ। জোরে বলেন না কার কাজ? তবে বিপরীত একটা কথা আছে। তাম্বিহুল গাফিলিন কিতাবের নাম কি বললাম? তাম্বিহুল গাফিলিন কিতাবের ভেতরে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাই বলেন, তোমরা 3টা কাজ দ্রুত গতিতে করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তাওবা করা। কি করা? গুনাহ করে ফেলেছো, সঙ্গে সঙ্গে তওবা করো, ক্ষমা করে দেবে, মাফ করে দেবে কে? 2 নাম্বার হলো কোনো মানুষ মারা গেল, দেরি করবে না। যতটুকু সময় গোসল এবং কাফন পড়ার সময়টা লাগে, এতটুকু সময় তোমরা বিলম্ব করবে। এরপরে তোমরা আর বিলম্ব করবে না, তাড়াতাড়ি কবরস্থ করে দেবে। 3 নাম্বার হলো মুস্তাহাব সময়ে তোমরা নামাজ আদায় করবে। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আহ্বান করবে, ডাক দেবে, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে তোমরা ধাপিত হয়ে যাও। সুবহান। কয়টা কাজ বললাম? এই 3টা কাজ তাড়াতাড়ি করবেন তো ইনশাল্লাহ। অপর এক রিওয়ায়াতের ভেতরে আসছে, কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। কিতাবের নাম কি বললাম? এই তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভেতরে হাতেমে আসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন,
5টি কাজ তোমরা দ্রুত গতিতে করবে। 1 নাম্বার হলো মেহমানের সামনে খাদ্যদ্রব্য আনায়নের ব্যাপারে, 2 নাম্বার হলো বালেগা কন্যাকে পাত্রস্থ করার ব্যাপারে, 3 নাম্বার হলো তওবা করার ব্যাপারে, 4 নাম্বার হলো মৃত্যু ব্যক্তিকে কাফন দাফন করার ব্যাপারে, 5 নাম্বার হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ আমরা অনেকে পড়ি না, কথা বলেন ঠিক কিনা? এখানে মাহফিলে অনেকে বসেছেন এখনো নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আমি নাম তো ধরছি না, আছে কিনা? একটু বিবেককে প্রশ্ন করেন। আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের পুরো বডি, এই পুরো বডিটা তৈরি করেছে ফেরেশতারা, সুবহানাল্লাহ নাই? মাথাটা কপালটা, এই কপালটা তৈরি করেছে আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে, সুবহানাল্লাহ। কিউ কিউ কিস লিয়ে, কেন? উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের দ্বারা কপাল তৈরি করেছি, এর মাকসুদ হলো, উদ্দেশ্য হলো, টার্গেট হলো এই কপাল দিয়ে আমার সেজদা করবে, সুবহানাল্লাহ। সেজদা করেন আপনারা টাইলসের ওপরে না, কিতাবের ভেতরে আসছে মানুষ যখন সেজদা করে মানুষ টাইলসের ওপরে, জায়নামাজের ওপরে করে না, আল্লাহ পাকের কুদরতি পায়ের ওপরে মানুষ সেজদা করে, বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বেশুমার নিয়ামত দিয়েছে, আর আমরা গাফেল। উল্লেখযোগ্য 5টি নিয়ামত মানুষকে দিয়েছে, জোরে বলেন কয়টি? মনোযোগ আছে আপনাদের? কয়টি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টি নিয়ামত? 5টি উল্লেখযোগ্য নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে। নামাজ কয় ওয়াক্ত? না 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 না, নামাজ হলো 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ পাকের কথা রদ বদল হয় না, বিশ্ব নবীর অনুরোধ করবে 5 ওয়াক্ত করা হয়েছে। তবে যদি কেউ 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমল নামায়, বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।